মোহামেডান তো এই লিগের আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট টিম, সত্যি কথা বলতে গেলে ডেফিনেটলি অনেক বড় টিম, ভালো টিম। এবং তবে মানে আমাদের ধারণা কিছু ছিল না, ইয়াং টিম যারা বাংলাদেশের ফিউচার, আমি মনে করি অনেক ফিউচার ক্রিকেটার এই মধ্যে লুকানো আছে আসলে। তো আমি খালি একটাই কথা বলছিলাম, এটা এন্ড অফ দ্য গেম, জাস্ট এ গেম, জাস্ট এনজয় করো, ফান করো, তুমি নামের সাথে খেলতেছো না, বল ব্যাটের খেলা। তো দে প্লেড ওয়েল। আমি এক কথা যে তাদের এক্সিকিউশন ওয়াজ পারফেক্ট। ইনিশিয়ালি উই লস 2 উইকেট, তারপর জাওয়াদ অ্যান্ড ইফতি পার্টনারশিপ করলো এবং পরে ইফতি অ্যান্ড মুন্না ওয়াজ আউটস্ট্যান্ডিং। সত্যি কথা শেষে আমরা ভালো শেষ করছি, ভালো হয়তো একটু ভালো হতে পারতো, বাট যেহেতু ওরা অনেক ইয়াং, ওদের আমি দোষ দিতে চাই না, হয়তোবা জাওয়াদ যদি একটু লম্বা করতো বা ইফতি যদি শেষ করতো হয়তো বা 320-30 হতে পারতো। বাট নেভারদারলেস 290 অলওয়েজ এ চ্যালেঞ্জিং স্কোর ফর এনি টিম। উই বোল্ড রিয়েলি ওয়েল। আমি মনে করি ইয়াং দুইটা ছেলে যাদের হয়তো বা প্রিমিয়ার লিগ ডেবু মনে হয়, ইকরাম এবং মেহেদি আমার সাথে অনেক বছর, এরা সবাই আমার একাডেমির প্লেয়ার আসলে, বাংলা ক্যাটের থেকে এরা সবাই প্লেয়ার। আমি এদের সবাইকে খুব কাছ থেকে চিনি। মেহেদি আমার সাথে সেকেন্ড ডিভিশনে খেলেছে, 42 উইকেটস, ফার্স্ট ডিভিশনে 35 উইকেটস, উইকেট থেকে ভালো বোলার, যদি আজকে উইকেট পাইনি, বাট গুড অলরাউন্ডার হতে পারে, বাংলাদেশের ফিউচার, জোরে বল করে। ইকরামও খুব ভালো। আমি ইকরামকে হয়তো প্রথম থেকে এত চিন্তা করিনি, বাট ওর গতির জন্য ওকে আসলে চিন্তা করছি, ওর পেস আছে এটাই। তো ডেফিনেটলি আমি মনে ইফতি ডান এ টেরিফিক জব উইথ বলিংয়ে। ওর বলিংটা আমি ওকে বলিং দেখি নেই কোনো সময়, কারণ এটা বলিং দেখলাম, আমার মাথায় থাকলো যে এরকম একটা বোলার যে সুন্দর জায়গায় বল করে। তো এখান থেকে ইফতির বোলিং করা আমি মনে করি হি উইল বি ভেরি গুড প্রসপেক্ট ফর বাংলাদেশ ক্রিকেট, গুড অলরাউন্ডার। তাছাড়া তামিম, জাওয়াদ, খালেদ যারা টপে আছে, মুন্না অনেকদিন পর ব্যাক করছে, হয়তো ভালো করতেছে, সুযোগের অপেক্ষা ছিল ছেলেগুলো, সুযোগটা কাজে লাগাইছে সবাই। আই এম ভেরি হ্যাপি দ্য ওয়ে উই প্লেড। আশা করি যে এই জয়টা আমাদের বাড়তে একটা কনফিডেন্ট যোগাবে ফর ফিউচার গেমস ডেফিনেটলি। তো আমরা এখান থেকে ভালো কিছু করতে চাই ইনশাল্লাহ। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? তো স্বল্প, যেটা আমরা সবসময় জানি, সুতরাং আপনি ওইভাবে তারপরে যদি ভালো উইকেট প্রডিউস করছে, ভালো উইকেট, সেটা আমাদেরকে ভালো বলতে হবে। বা আউটফিল্ড বলবো না যে এত খারাপ, বাট মাঝে আপনি দু একটা ইনসিডেন্ট আপনার লর্ডসের মাঠেও অথবা এরকম হতে পারে। তো এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। আমি মনে করি যে কিউরেটাররা ডে ইন ডে আউট তারা চেষ্টা করে ভালো কিছু প্রডিউস করার আসলে। প্রাইম ব্যাংক সামহাউ সারভাইভ, আবাহনী হেরেছে, মোহামেডানের মতো হেরেছে, এবারে লিগটাকে কোয়াইট ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার মনে হয় যে কোয়াইট ইন্টারেস্টিং হবে, যদিও অনেকগুলো দল কাগজে কলম অনেক বড়, অনেকগুলো কাগজে কলম অনেক ছোটো, বাট এখন আর ওই দিন নাই। ছেলেরা গেটিং স্মার্টার, আই থিঙ্ক তারা এখন আর ভয় ডর পায় না। আগে যেমন একটা ছিল ভয়, বড় প্লেয়ারদের বড় টিমে ভয়, সেই ভয়টা হয়তো হবে না। তারপরেও আমি বলবো না যে মোহামেডান অনেক বড় টিম, এদের সাথে জিতাটা আসলে আমি হ্যাটস অফ টু দ্য বয়েজ। এতে আমার হয়তো বা প্ল্যানিং ছিল এর বেশি, আমার কিছুই ছিল না, এক্সিকিউশনটা পুরোটাই ওদের, অ্যান্ড দে ডান ইট ভেরি ভেরি ওয়েল। তো ইনশাল্লাহ এই বছর লিগ আমি মনে করি যেরকম এক্সাইটিং হোক, ভালো হোক, সুতরাং বড় টিমরাও সজাগ থাকবে, যারা ছোটো টিমকে কোনো আন্ডারডগভাবে চিন্তা করবে না আসলে, দে উইল টেক দ্য ভেরি ভেরি সিরিয়াসলি। একটা সম্মান থাকবে অপোনেন্টের প্রতি, সবচেয়ে বড় জিনিস হলো এটাই। আমার লাস্ট কোশ্চেন ভাই, ইফতিকে নিয়ে যদি একটু বলতে, ব্যাটিং এবং বোলিংটা আউটস্ট্যান্ডিং। আমি প্রথম ইফতির সাথে কাজ করতেছি আসলে, তো নেটে আমি ইফতিকে 2 দিন দেখছি আসলে, ইনফ্যাক্ট 1 আর 2। যখন 1 তারিখ ফার্স্ট বোলিং করলাম, আমি বললাম তোর কিন্তু রেগুলার বল করতে হবে আমার দলের জন্য। আমার ফার্স্ট কথা ছিল ওর সাথে। আর ব্যাটিং নিয়ে তো কোনো কথা নেই, ব্যাটিংয়ে সবসময় রান করে, আমি দেখি যেখানেই খেলে, লিগে খেলা দেখি, কারণ লিগে আমাদের টিমেই খেলে। আর ফার্স্ট ক্লাস ছিল, দেখি যে রান করার ছেলেটার অ্যাবিলিটি আছে এবং ভেরি ডিসিপ্লিন, একটা ডেডিকেটেড ছেলে আমি মনে করি। তো ইনশাল্লাহ যখন হাতের কাছে এসছে ছেলেটাকে, ওকে নিশ্চয়ই ভালো কিছু চিন্তা করবো যাতে আগামীতে আরও বেটার ক্রিকেটার হতে পারে।